দেখো ভালো কথা বলছি, আজকের দিনে স্মার্টফোন কিনতে গেলে শুধুমাত্র ক্যামেরা, প্রসেসর, লং লাইফ ব্যাটারি এইগুলো দেখলে চলবে না। এমন একটা স্মার্টফোন দেখতে হবে যেটা রিলায়েবল, আমরা চোখ বন্ধ করে কয়েক বছর স্মার্টফোনটাকে ইউজ করতে পারবো। আর ঠিক সেই জায়গাতেই ফিট হয়ে যায় স্যামসাং এর এ সিরিজ। আর ইনফ্যাক্ট স্যামসাং এর এ সিরিজ এখন সব থেকে ট্রাস্টেড, সব থেকে সিকিউর, আর চারজনের মধ্যে একজন তো রেকমেন্ড করবেই। আর চোখ বন্ধ করে স্যামসাং এর ডিভাইসকে ভরসা করাই যায়, কারণ রিলায়েবল পারফরমেন্স, লং টার্ম সফটওয়্যার সাপোর্ট আর আফটার সেল সার্ভিস তো রয়েছেই। আর এই সমস্ত ভরসার জায়গা নিয়ে নতুনভাবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি A27 5G। আজকে আমরা এই ডিভাইসটাকে টেস্ট করব। আর এই ডিভাইসটার ট্রাস্টেড এক্সপিরিয়েন্স তোমরা ওন করতেই পারো মাত্র 44 টাকা পার ডেতে। তবে হ্যাঁ, আমাদের ট্রাস্টেড এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওই সাবস্ক্রাইব বাটনটাই যথেষ্ট, করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখো বস, যে প্রাইস সেগমেন্টেরই স্যামসাং এর স্মার্টফোন হোক না কেন, সেটা ক্যামেরার ক্ষেত্রে দুর্ধর্ষ হবেই, এটা আর নতুন করে কিছু বলার থাকে না। স্যামসাং গ্যালাক্সি A27 এও এই প্রাইস রেঞ্জে উইদাউট কম্প্রোমাইজ একটা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। হ্যাঁ ঠিক শুনছো, এই প্রাইস রেঞ্জে অন্যান্য কোম্পানি তো এটাকে ছেটেই ফেলেছে। তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর রয়েছে। সব থেকে প্রশংসা করার ব্যাপার কি জানো, এই ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। তাই জন্য আমরা প্রথমেই ভিডিও রেকর্ডিং করে দেখেছি, 4K একদম স্টেবল ভিডিও ফুটেজ আসছে, সেটা সেলফি ক্যামেরাই হোক, এমনকি ব্যাক ক্যামেরা দিয়ে তোমরা কন্টেন্ট ক্রিয়েশনের টুকটাক শুটও চালিয়ে নিতে পারবে। পাশাপাশি আমরা বেশ কিছু ছবি তুলেছি। এখানে প্রাইমারি ক্যামেরাটার শার্পনেস যথেষ্ট ভালো ছিল, এক্সপোজার কন্ট্রোল এমনকি যে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। পাশাপাশি ছবির শার্পনেসের তো তুলনাই হয় না, এমনকি পোর্ট্রেট মোডেও আমরা বেশ কিছু ছবি তুলেছি, এজ টু এজ ডিটেকশন একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। বাদ বাকি এর ছবিগুলো দেখে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফিডব্যাক শেয়ার করে দিও। আর 12 মেগাপিক্সেলের একটা HDR সেলফি ক্যামেরা রয়েছে, সেটাতেও স্ক্রিন অ্যালগোরিদম, শার্পনেস, এক্সপোজার যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আর ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার রয়েছে। আর স্যামসাং এবার এই ফোনটাতে অন ডিভাইস অবজেক্ট ইরেজার ফিচার দিয়েছে। ধরো তুমি ইন্টারনেট সম্পূর্ণ অফ করে দিলে, তাও অন ডিভাইস এআই কাজ করছে। দেখো এই ছবিটা দেখে আমি সম্পূর্ণ যে তারটা রয়েছে সেটাকে রিমুভ করব, এখানে কোনো রকম ইন্টারনেট নেই, তাও নিখুঁতভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা রিমুভ হয়ে গেছে। এই কনফিডেন্টটাই তো চাই। আর এই কনফিডেন্ট আর পাওয়ারের পেছনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের হাত রয়েছে। এখানে স্যামসাং কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর দিয়েছে, তার উপরে UFS 3.1 স্টোরেজ টাইপ তো রয়েছেই, আর সঙ্গে সঙ্গে ওহ মাই গড, এখানে LPDDR5X র্যাম রয়েছে। আর তার জন্যই আমরা যখন অ্যান্টুরু চেক করতে গেলাম, সেটা 9 লাখ ধাক্কা খেয়ে গেছে। আর যে স্টোরেজ স্পিড সেটাও যথেষ্ট ভালো। এই সেগমেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, সেটা মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাপ সুইচিং, এমনকি আমরা প্রায় ঘন্টাখানেক BGMI টেস্ট করে দেখেছি, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই, এমনকি মাথাও গরম করছে না। ব্যাক প্যানেল তো যথেষ্ট ঠান্ডা থাকছে, ঘরে এসি চলছিল না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, এত কিছুর পর একটা জিনিস তো পরিষ্কার, স্যামসাং এবার শুধুমাত্র ক্যামেরার দিকে নজর দিয়েছে এমন নয়, পারফরমেন্সটাকেও যথেষ্ট স্টেবল করার জন্য খাটাখাটি করেছে। আর 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সুতরাং ফুল চার্জ দিলে সারাদিন নিশ্চিন্তে তোমরা ইউজ করতে পারবে। তা যতই হেভি গেমিং করো না কেন, ছবি তোলো, এমনকি AI টাস্ক করো, কোনো রকম অসুবিধা হবে না। আর রিলায়েবিলিটি আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা আর স্যামসাংকে নিয়ে নতুন কী বা বলবো, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, One UI 8.5 এর কাস্টমাইজেশন রয়েছে। সমস্ত কিছু মানে নক সিকিউরিটি থেকে শুরু করে সিকিউর ফোল্ডার সব কটার সাপোর্ট রয়েছে। যাই হোক, এবার বলো তো স্মার্টফোনটা তোমাদের কাছে দেখতে কেমন লাগছে? দেখার থেকেও বড় কথা, এই স্মার্টফোনটার ডিউরেবিলিটি যা আছে না, এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে, মানে স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে যে ধরনের প্রোটেকশন পাওয়া যায় ঠিক সেই রকম। আর হাতে ধরে যথেষ্ট কনফিডেন্ট ফিল পাওয়া যাচ্ছে। তবে এই স্মার্টফোনটা সামনে থেকে দেখতে আরো দুর্ধর্ষ লাগছে, কারণ এবার স্যামসাং A2 সিরিজে মানে A20, A22 এই সমস্ত যে স্মার্টফোনটা এসেছিল, সেই সিরিজে সর্বপ্রথম ইনফিনিটি ও ডিসপ্লে দিয়েছে। পাশাপাশি এটা একটা 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তবে হ্যাঁ, সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর ডিসপ্লেটাতে আমরা ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি, HDR10 সাপোর্ট রয়েছে। এখানে কালার রিপ্রোডাকশন যথেষ্ট শার্প, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম প্রবলেম নেই। স্যামসাং এর একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে এক্সপিরিয়েন্সই কিন্তু তোমরা এই ডিসপ্লেটা থেকে পাবে। তোমরা গেমিং, সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় এই ডিসপ্লেটা আসল মজা নিতে পারবে। যাই হোক, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, যেটার ক্লিয়ারিটি, ভোকাল, বেস, ট্রিবল এটা যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। ওহ, স্যামসাং এর সমস্ত কিছু ছেড়ে দিলাম, এবার আসি সব থেকে বড় অ্যাডভান্টেজ স্যামসাং এর AI ফিচারের ব্যাপারে। আর আজকের দিনে দাঁড়িয়ে স্যামসাং এর স্মার্টফোনে যা AI ফিচার দিচ্ছে, অন্য কোনো স্মার্টফোন সেটা ভাবতেই পারবে না। সার্কেল টু সার্চ রয়েছে, আর জেমিনাইয়ের সমস্ত ফিচার তো রয়েছে। এই দেখো, আমি এখানে যে ভিডিওটা জেনারেট করেছি সম্পূর্ণ এই স্মার্টফোনটা দিয়ে। সুতরাং তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, ক্রিয়েটিভিটি লেভেল এটা দিয়ে এনহ্যান্স করতেই পারো। এছাড়াও এখানে সব থেকে ইম্পর্টেন্ট নক সিকিউরিটি ফুল ফিচার রয়েছে, অর্থাৎ সিকিউর ফোল্ডারের মধ্যে তোমরা তোমাদের পার্সোনাল সেন্সিটিভ ডেটাগুলো স্টোর করে রাখতে পারবে। এছাড়াও স্যামসাং এর নক্স একটা হার্ডওয়্যার লেভেল এনক্রিপশন, শুধুমাত্র সিকিউর ফোল্ডার নয়, যে কোনো ব্যাংকিং অ্যাপ্লিকেশন, পাসওয়ার্ড, পার্সোনাল ফাইল এবং সেন্সিটিভ ডেটাকে এটা কিন্তু অনেকটা সিকিউরিটি প্রোভাইড করে। এবার
এবার আসি সব থেকে কঠিন সিদ্ধান্ত, এই স্মার্টফোনটা কি কেনা ঠিক হবে? দেখো, তোমরা যদি একটা প্রিমিয়াম ডিজাইন, পাশাপাশি যদি একটা পাওয়ারফুল পারফরমেন্স, রিলায়েবল ক্যামেরা, লং লাস্টিং ব্যাটারি লাইফ আর ডিউরেবল বিল্ড কোয়ালিটি চাও, আর সব থেকে বড় কথা যদি একটা কনফিডেন্ট চাও 7 বছর স্মার্টফোনটা ইউজ করার, তাহলে নির্দ্বিধায় স্যামসাং গ্যালাক্সি A27 তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। এবার তোমরা বলো এই স্মার্টফোনটা সম্পর্কে তোমাদের ফিডব্যাক কি? যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, কারণ এই ধরনের রিভিউ বাংলা ভাষায় সবার আগে আমাদের এখানেই আসবে।